আচ্ছা, গত টিউটোরিয়ালে আমি দেখাইছিলাম কিভাবে সাধারণ যোগ বিয়োগ গুণভাগগুলো করতে হয়। তো প্রত্যেকটা সেলে যে আমি করছি সেগুলো যদি আপনি দেখতে চান তাহলে এই ফর্মুলা বারে দেখতে পারেন, কিন্তু যদি এখানেই দেখতে চান তাহলে এই F2 যদি চাপেন তাহলে সরাসরি প্রত্যেকটা ওই সেলেই ওটা দেখতে পাবেন। তারপরে যদি পুরো এই শিটের সব ফর্মুলাগুলো মানে পিছনে কী করা হয়েছে ক্যালকুলেশনগুলো সেটা দেখতে চান তাহলে ফর্মুলাসে যে শো ফর্মুলাস তাহলে দেখা দিবে, যেমন আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করছি, তারপরে এটাতে যোগ বিয়োগ গুণ ভাগ সব একসঙ্গে করছি এবং পরটাতে তাই। এবং তারপরে যদি এটা রেজাল্ট যদি দেখতে চান তাহলে তো এটা শো ফর্মুলা অফ করে দিলে রেজাল্ট তো এখান থেকে আমরা প্রথম থেকে দেখছি। তো ওই সাধারণ যোগ বিয়োগ গুণ ভাগগুলো আমি আবার এই একটা ক্যালকুলেশন করতে দেখাচ্ছি কীভাবে করা যায়। তো আমার এখানে একটা ফিকটিশিয়াস ডাটা আবারও মানে বানানো কিছু ডাটা আছে, সেলস রিপোর্ট। তো সেখানে যে বিভিন্ন আইটেম সেল করা হয়েছে, যে 11 ইউনিট সেল করা হয়েছে, প্রত্যেকটা প্রাইস এত, তাহলে এই নোটবুকের কতগুলো একজন এই সেলস পারসন কত টাকা নোটবুক সে সেল করছে, তো সেটা টোটাল করতে গেলে ইকুয়াল এটা টাইমস এই ইউনিট, এভাবে এটার মাল্টিপ্লিকেশন করে পাওয়া গেল। তো এখন যদি আমি পরটা করতে চাই তাহলে এভাবে এটা টাইমস এটা করলে সেটা পাওয়া যাচ্ছে। আবার আমি এটাকে করতে পারি কন্ট্রোল সি কপি করে পরটাতে যদি পেস্ট করে যাই তাহলে পাওয়া যাবে পরটা। আবার কন্ট্রোল সি করে আমি অনেকগুলোতে কন্ট্রোল সি করে আমি অনেকগুলো সিলেক্ট করার পরে যদি আমি পেস্ট করি সেক্ষেত্রেও পাওয়া যাবে। আরও আরেকটা পদ্ধতি হচ্ছে, আমি বিভিন্ন পদ্ধতি দেখাচ্ছি, যে এগুলো ডিলিট করে দিলাম, যে এখানে এটাকে বলে ফিল হ্যান্ডেল। সেই ফিল হ্যান্ডেলে যখন এখন প্লাস চিহ্ন হয়ে যায়, কালো প্লাস চিহ্ন, এটাকে যখন ড্র্যাগ যতদূর নিয়ে যাব ততদূর ওই ফর্মুলাটা কপি হয়ে যাবে, কি করছি সেখানে আমি সেটা কপি হয়ে যাবে। তো আর সেটাও যদি না করতে চাই, আর সবচেয়ে শর্টকাট হচ্ছে যেটা, সেটা হচ্ছে এখানে যখন এই ফিল হ্যান্ডেলটা আসে ডাবল ক্লিক করলেই পুরোটা হয়ে যায়। আচ্ছা, তো আমি যদি দেখি যে আসলে এর মধ্যে কী করলো এক্সেল, তাহলে এখানে আবার সেই শো ফর্মুলাতে গেলে এখানে যে প্রত্যেকটাতে সে কী করছে, এই F2 এবং E2 তারপরে F3 E3 এভাবে করে কপি করছে প্রত্যেকটাতে মাল্টিপ্লিকেশন করছে। মানে এক্সেল হচ্ছে স্মার্ট, আমাদের এখানে যে ভ্যালু ছিল সেই ভ্যালুটা কপি করে পরটাতে পেস্ট করে না দিয়ে সে আস্তে আস্তে এটার এই প্যাটার্নটা ধরে ফেলছে এবং সেই প্যাটার্ন অনুযায়ী একদম লাস্টেরটাতে F31 E31 এভাবে করছে। এরপরে আর আগানোর আগে আমি এটাকে কপি করে রাখবো। তবে একটা জিনিস এখানে আগে করছিলাম, সেটা হচ্ছে যে এই যে ফ্রিজ পেন্স, মানে হচ্ছে আমি সাধারণত যদি এটা ফ্রিজ পেন না করা থাকতো এই ভিউয়ের মধ্যে, আনফ্রিজ পেন মানে এরকম যদি থাকতো তাহলে দেখেন উপরের রোটা কিন্তু চলে যায়, যখন আমি নিচের দিকে যাই তখন চলে যায়, দেখা যায় না। তো সেটা কি আর কি, যাতে দেখা যায় সবসময় সেটা করার জন্য এখানে এসে যে ফ্রিজ পেনে এসে ফ্রিজ টপ রো, ফ্রিজ ফার্স্ট কলামও করা যায়, কিন্তু আমি ফার্স্ট টপ রোটাই করবো। তো টপ রো করলাম, তো এইভাবে এটা ফ্রিজ হয়ে গেল। তো যেটা বলছিলাম, এটা কিছু করার আগে এটাকে আমি কপি করে রাখবো যাতে ডাটা নষ্ট হয়ে না যায়। তো কপি করার জন্য রাইট মাউস ক্লিক, তারপরে মুভ অর কপি। তো এটা কপি হবে হচ্ছে এই অ্যাডমিটিক টু এই শিটের আগে ক্রিয়েট এ কপি। ওকে, এই কপি হয়ে গেল। তো এটাকে আমি পাশে নিয়ে যাচ্ছি। আচ্ছা, তো এইটার আমি আরও কপি করব, আরও দুটো কপি করব। তো এটা কপি করার জন্য ওই রাইট মাউস ক্লিক করার দরকার নেই। প্রথমে যদি আমি এটাকে শুধুই ক্লিক করি, লেফট ক্লিক, তাহলে এরকম দেখায়। তারপর যদি আমি কন্ট্রোল চাপি তাহলে প্লাস দেখায় ভিতরে। তারপর আমি রাইটের দিকে নিয়ে এসে যদি মাউসটা রিলিজ করে দিই তাহলে কপি হয়ে যাবে। তারপরে আমি কন্ট্রোলটা ছেড়ে দিলাম। তো আরেকটা দেখাচ্ছি আরেকবার। প্রথমে লেফট ক্লিক, তারপর কন্ট্রোল, তারপরে রাইটের দিকে নিয়ে এসে ছেড়ে দেওয়া মাউস, তারপরে কন্ট্রোল ছেড়ে দেওয়া। এই আমি এখন মোট 3টা কপি করে নিয়েছি। তো আমি প্রথমটাতে এটার আমি টোটাল কত সেটা দেখতে চাই। তো আমি যোগ করতে হবে আমাকে সবগুলো। যোগ করার জন্য প্রথমে ইকুয়াল, তারপরে দিস প্লাস দিস প্লাস দিস প্লাস দিস প্লাস, মানে এইভাবে সমস্তগুলোকে অ্যাড করতে হবে। তো এটা একটা বিরাট বিরক্তিকর ব্যাপার। তো এক্সেলের জন্য আমাদেরকে ফর্মুলা দিয়ে দিচ্ছে, এটা করার দরকার নেই। এটা না করলেও আমাদের ফর্মুলা ইউজ করলে করা যাবে। সেটা হচ্ছে আমরা যদি হোমে যাই,
এই ফর্মুলাটা এখানে পাওয়া যায়, সেটা হচ্ছে যে অটো সাম। আমি ক্লিক করলেই হবে, সাম ফর্মুলাটা ক্লিক করলেই হবে, কিন্তু আপাতত করতে চাচ্ছি না, আমি দেখাচ্ছি আরও কী কী আছে এখানে। ক্লিক করলে এখানে এভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্স, মিন, আরও মোর ফাংশনস। এখানে আরও অনেক ফাংশন আছে, এখানে প্রচুর ফাংশন দেওয়া আছে। শুধু এখানে মোস্ট রিসেন্টলি ইউজ দেখাচ্ছে, অল দিলে এখানে আর কি অনেক ফাংশন আছে। এখানে কিছু ফাংশন আমি ভবিষ্যতে করে দেখাবো। তারপরে সেটা গেল হচ্ছে হোম থেকে। আবার যদি আমি এই যে এখানে এফএক্স লেখা, তো এটার মানে হচ্ছে ইনসার্ট ফাংশন, তো এখানে যদি ক্লিক করি ওই একই অপশানগুলো আবার চলে আসবে। এখানে অল দিছিলাম, আবার যদি মোস্ট রিসেন্টে যাই সামটা এখন চলে আসবে। আচ্ছা, তারপরে এটা দিল সেকেন্ড ওয়ে। থার্ড ওয়ে হচ্ছে যদি ফর্মুলাতে যাই, ফর্মুলাতে যে অটো সাম আছে এখানে ক্লিক করলে আবার সেই মোর ফাংশন এগুলো রয়ে যাবে, দেখাবে আবার সেম। তারপরে আবার এখানে দেখেন যে রিসেন্টলি ইউজ, ওইটা এখানেই দেওয়া আছে, এখানে ক্লিক করলেই দেখাবে কী কী ইউজ করা হয়েছে না হয়েছে। তারপর ফাইন্যান্সিয়াল ফাংশনের মধ্যে কী কী আছে এটা এখানে দেখাচ্ছে। ফাইন্যান্সিয়াল ফাংশনের মধ্যে কি লজিক্যাল, টেক্সট, ডেট টাইম, লুকআপ, রেফারেন্স, ম্যাথ, কিন্তু মোর ফাংশনস। আচ্ছা, তো ওইখানেই কিন্তু এই ব্যাপারগুলো ছিল মোর ফাংশনসের মধ্যে, যে এখানে যেমন ডেট টাইম, ম্যাথ, ট্রিগোনোমেট্রি, স্ট্যাটিস্টিক্যাল, লুকআপ অ্যান্ড রেফারেন্স, ডাটাবেস, টেক্সট, লজিক্যাল ইনফরমেশন, এই অপশনগুলো কিন্তু এখানে কতগুলো উপরে দেখাইছে। আচ্ছা, এগুলো আমি বিভিন্ন ফর্মুলা কীভাবে বের করতে হয় দেখালাম। তো এখন আমি করব এখানে হচ্ছে আসলে সাম। তো অটো সামে যদি আমি ক্লিক করি তো সরাসরি অটো সাম এই সাম নিয়ে নিচ্ছে হলো G2 থেকে G31 পর্যন্ত, সেটাকে সিলেক্ট করে নিছে এবং এখানে এন্টার করলেই আমি এটার টোটালটা পেয়ে যাব 983.20। তো এটা যদি আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এক্সেল নিচে থেকেই এই যে নিচে লেফটে আমি রাইটের নিচে দেখাচ্ছে যে সাম 983.20 নিচে থেকে দেখায়। তারপরে কাউন্ট কতগুলো রো ওখানে ছিল সেটা কাউন্ট, আর এভারেজ কত, তো সেগুলো করাও যায়। আমি যেটা দেখাচ্ছিলাম যে এখান থেকে এই ফাংশন যে এভারেজ, যদি এটা এভারেজ করতে চাই তাহলে সবগুলোকে সিলেক্ট করলে তারপরে এন্টার করলে এভারেজ চলে আসবে। তারপরে কাউন্ট যদি আমি ইকুয়াল করি, আবার এটা এভাবে করার সময় কাউন্ট যেহেতু ফাংশন আমি নাম জানি, সুতরাং COUNT ওই যে কাউন্ট চলে আসছে। এভাবে দেওয়ার পরে এইভাবে সিলেক্ট করার পরে লাস্টে আবার এই প্যারেনথেসিস বা ব্র্যাকেট দিতে হবে। তো হয়ে গেল G2 থেকে G31 ইকুয়াল, মানে কয়েকভাবে করা যায়, ক্লিক করে ওখান থেকে করা যায়, আবার এখানে ইকুয়াল দিয়ে আমি যদি ফাংশনের নামটা জানি তাহলে সরাসরি লিখে দিতে পারি আমরা। এই যে কাউন্ট এটা 30, তো আবার আমি দেখাচ্ছি সেটা, এই যে এখানে এভারেজ 32.77, কাউন্ট 30, আর সাম হচ্ছে এটা। আচ্ছা, পরে আমি একটা তো যদি মনে করি যে না ঠিক আছে আমি ওটা তো সাম এভারেজ জানলাম, এখন যদি আমি এটার কোন আইটেমগুলো কতগুলো বিক্রি হয়েছে সেটা জানতে চাই, কত ইউনিট বিক্রি হয়েছে একটা আইটেমের, তো সেটা করার জন্য পুরোটাকে সিলেক্ট করে সর্ট করতে হবে। তো পুরোটা সিলেক্ট করতে হলে কন্ট্রোল A দিলে এটা পুরোটা সিলেক্ট এমনিতেই হয়ে যাবে। আচ্ছা, পুরোটা সিলেক্ট হলো, তারপরে আমি এখন ডাটার এখানে যাব সর্ট, তাহলে আমাকে এই আইটেম সর্ট করতে হবে, আইটেম, তারপরে A to Z সর্ট করলাম, চলে আসলো আইটেম, ইরেজার প্রথমে আসলো। আচ্ছা, তারপরে এখন সাবটোটাল, এই সাবটোটাল এটা ডাটার মধ্যে আছে, ডাটার রিবনের মধ্যে সাবটোটাল সবার ডানে উপরে ক্লিক করলে এখন আমি চাচ্ছি হলো হচ্ছে সেলস ইরেজার, তো সেটা হচ্ছে আইটেম সাম আমার হচ্ছে ইউনিটের টোটাল লাগবে, নট সেল প্রাইস, ইউনিট। তাহলে আমি সেটার সাম পেয়ে যাব। এই যে ইরেজার টোটাল হচ্ছে 63 সেল হয়েছিল, নোটবুক 87, তারপর পেপার রিম 113, আর পেন্সিল হচ্ছে 468। আচ্ছা, তারপরে যদি আমি এটা চাই যে কোন রিজনে কত টাকার সেল হয়েছে সেটা যদি চাই, তো সেটা করার জন্য আবার কন্ট্রোল A দিয়ে পুরোটা সিলেক্ট করলাম, তারপরে আমি এখন রিজন অনুযায়ী এটাকে সর্ট করব, সর্ট রিজন, তারপরে আমি উল্টা দিক থেকে করি, এটা সর্ট হয়ে গেল ওয়েস্ট প্রথমে। তারপরে আবার সেই সাবটোটালে যদি যাই, তারপরে এবার হবে হচ্ছে রিজন, আর সেল প্রাইসের আমি সাম করব, তাহলে ওকে। তাহলে আমি ওয়েস্টের টোটাল সেল হচ্ছে ওয়েস্ট রিজনে 71, সাউথে 210,
তারপরে নর্থ ইস্ট 330 আর ইস্টে টোটাল হচ্ছে 371। তো এইভাবে আমরা এই ডাটার বিভিন্নভাবে মানে অ্যানালাইজ করতে পারি কোনটা আমি করব, সেটা আমার কী প্রয়োজন তার উপর ডিপেন্ড করে। তো আমি আজকে দেখালাম সাম এবং সাবটোটাল কীভাবে করতে হয়। আজকে এই পর্যন্ত রাখছি, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।